প্রিয় দর্শক, খেলা যে চলছে কোন লেভেলে, যদি এটা একটা গানের কলি, একটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় এরকম একটা লাইন ওই গানের মধ্যে ছিল, খেলা যে চলছে কোন লেভেলে। বাংলাদেশ এবং ভারত দুইটা দেশ পাশাপাশি, প্রতিবেশী বদলানো যায় না। আমাদের বাংলাদেশের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা বলছেন যে বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রত্যর্পণ বলতে প্রত্যাবর্তন বলে ফেলাইছেন। মানে আগে প্রত্যাবর্তন বলছেন, পরে হয়তো বা বুঝতে পারছেন না প্রত্যাবর্তন তো বলা যাবে না, তারপরে প্রত্যর্পণ বলছেন। ভারত, তাদেরও স্বার্থ আছে। ভারত যে একেবারেই নিঃস্বার্থভাবে চলতেছে সেরকম না। দেখেন, এই দুনিয়ায় কেউ নিঃস্বার্থভাবে চলে না। এক কদমও যদি কেউ আগে বাড়ায় তাহলে সেখানে তার স্বার্থটাকে আগে দেখে। আপনি চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, এই বাংলাদেশের বিষয়ে তাদের সবারই নিজ নিজ স্বার্থ আছে। প্রথমে আমাদের বুঝতে হবে যে ভারতের স্বার্থটা কী, ভারত কোন স্বার্থে এত দূর এগোচ্ছে। যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে ভারত বাংলাদেশের বিষয়ে, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে কত দূর পর্যন্ত এগোইছে। এরকম সিদ্ধান্ত এ পর্যন্ত বাংলাদেশের বিষয়ে ভারত নেয় নাই, এই প্রথম নিয়েছেন। এর আগে যারাই আসছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা কূটনীতিক, প্রকৃত কূটনীতিক বা আমলা। এখন যাকে পাঠানো হয়েছে তিনি কোনো আমলাও নন, কূটনীতিকও নন, তিনি একজন পাক্কা রাজনীতিবিদ, জনাব দীনেশ ত্রিবেদী। তাকে মন্ত্রীর পদমর্যাদায় পাঠাইছেন। তিনি বাংলাদেশে আসার পরে দেখেন তো কতগুলো ঘটনা ঘটে গেল বা ঘটতেছে। একদিকে আওয়ামী সভানেত্রী রয়টার্সকে বললেন ডিসেম্বরের মধ্যে তিনি ফিরবেন। সংবাদ সম্মেলনে বললেন যে ডিসেম্বরের মধ্যে ফিরতে চায়। শুধু এখানে একটা লাইন অ্যাড করেছেন যে ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয়ের মাস, ডিসেম্বরে ফিরতে চায়, এরকম কথা বলছেন। তার মানে ডেডলাইনটা ডিসেম্বরেই আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে একটা কথা আমি বলতে শুনছিলাম যে খেলা শুরু হয়ে গেছে। আমি প্রথমেই বললাম যে খেলা যে চলছে কোন লেভেলে। ভারতের সাথে মার্কিন প্রেসিডেন্টের বা মার্কিনীদের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দূরত্ব কিন্তু সৃষ্টি হয়েছিল। আবার সেই একই সুতায় গাথায় একই অক্ষ অবস্থান করতেছেন। সার্জি ঘোর ঘুরে গেলেন। তারপরে দীনেশ ত্রিবেদী সাম্প্রতিককালে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। বৈঠক করে তিনি কি ভারতে চলে গেলেন। এখন সেখান থেকে যে তথ্যটা পাচ্ছি যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে 1:1, মানে সামনাসামনি এবং একা একা তারা দুজনই আলাপ করেছেন, বৈঠক করেছেন। তারা আর কেউ ছিল না সেখানে, কোনো যারও মানুষ থাকা সেরকম, জাস্ট তারা দুজনই বৈঠক করেছেন। এইখানে বৈঠক করলেন, করে ওখানে গিয়ে বৈঠক করতেছেন। এখন এখানে প্রশ্নটা যে তাকে ভারতে কেন যেতে হলো? তিনি তো টেলিফোনের মাধ্যমে কথাগুলো বলতে পারতেন, যাই বলুন না কেন বলতে পারতেন, কিন্তু তিনি সেখানে গেছেন এবং 1:1 বৈঠক করেছেন। এটা হতে পারে যে হ্যাঁ, তাকে তো একাই বলা যাইতো, যদি ফোন করতেন কানে কানে বলা হয়তো, ফোনের কথা তো কানে কানে, কিন্তু এখানে কেউ আড়িও ধরতে পারে, এই ভয়টা কিন্তু আছে, মানে এই দিকটাও আছে। হয়তো বা এইদিকে ভাবতে পারেন বা এমন কিছু হতে পারে যে তাকে ওখানে গিয়েই বলতে হবে, কারণ এইটা সিদ্ধান্তের একটা বিষয় আছে। আমি আপনাদেরকে একটা শিরোনাম শোনাই। 11ই আগস্ট 2026, অর্থাৎ গতকালকে আমি ভিডিও করতেছি, কথা বলতেছি, আজকে 12 তারিখ। তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে। জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলতেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো শুধুমাত্র ব্রিক্স সম্মেলনের প্রধান হিসাবে, ব্রিক্সের প্রধান হিসাবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, দলীয় প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি, দ্বিপক্ষীয় সফর হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ব্রিক্স সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে। এইটা দ্বারা কি বুঝি আমরা? এইটা দ্বারা আমরা যতটুকু বুঝি সেটা হলো যে
মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেবেনই তারা, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন। দীনেশ ত্রিবেদী একটা কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি বলছেন যে যাই কিছু হচ্ছে খুব সুন্দরভাবেই হচ্ছে, সুন্দরভাবেই এগোচ্ছে। এখন এখানে প্রশ্ন, কাদের জন্য? তাদের জন্য? বাংলাদেশের জন্য? বাংলাদেশ আওয়ামী লীগের জন্য? যা কিছু হচ্ছে তা সুন্দরভাবেই হচ্ছে, দেখেন। এবং দীনেশ ত্রিবেদী তিনি এই কথাটাও বিশ্বাসের সাথে বলছেন, যে এটা তিনি বিশ্বাস করেন দুই নেতা, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, এই দুই নেতা যদি বসেন, কথা বলেন, আলোচনা করেন, তাহলে অবশ্যই সমাধান হবে। আর যে কোনো সমস্যা সমাধানের ঊর্ধ্বে নয়, আলোচনার মাধ্যমে সকল কিছুই সমাধান করা যায়। এখন আসেন ভারতের স্বার্থটা কী? ভারতের স্বার্থই বাংলাদেশে হলো তারা নিরাপত্তা চায়, তারা শান্তি চায়, শান্তিতে থাকতে চায়। তাহলে বাংলাদেশের উপর তাদের শান্তি নির্ভর করতেছে? একেবারে পরিপূর্ণভাবে বলা যায় না, তবে আংশিক হলেও সেটা নির্ভর করতেছে। কিভাবে? প্রতিবেশী যদি অশান্তি থাকে, প্রতিবেশীতে যদি কি বলে যে নিরাপত্তা না থাকে, সেখানে যদি একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতি থাকে, সেটার ধাঁচও কিন্তু পড়ে। এবং বাংলাদেশ পূর্বে, পশ্চিমে পাকিস্তান, এই বিষয়গুলো দেখে মোট কথা বাংলাদেশকে একটা স্থিতিশীলতার মধ্যে থাকতে হবে, তাইলে তারা নিরাপদে থাকতে পারে। এবং তারা স্পষ্টভাবে এই কথাটাও বলেছেন যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলটাকে তারা তাদের সার্বভৌমত্বের হুমকি স্বরূপ তারা দেখেন, এই কথাটা বলছেন, বাস্তবতা দেখেন। এখন বাংলাদেশে যদি আপনি স্থিতিশীলতা আনতে চান, তাহলে একটা ইনক্লুসিভ সোসাইটি গড়তে হবে। তাদের চাওয়া ছিল একটা ইনক্লুসিভ নির্বাচন, সেটা হয়নি। এখন ইনক্লুসিভ সোসাইটি। বাংলাদেশে যদি উগ্রবাদীদের চারণভূমি না হতে দেন, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে প্রয়োজন, আওয়ামী লীগের এখানে অংশগ্রহণ প্রয়োজন। আওয়ামী লীগ সরকারে থাকলে সবচেয়ে ভালো হয়, তারা যেটা দেখেছে। তাহলে এখানে অবশ্যই একটা ইনক্লুসিভ সোসাইটি করতে হবে, কারণ তাদেরই স্বার্থ, তারা শান্তিতে থাকতে চান। এখন ইনক্লুসিভ সোসাইটি তো নাই বর্তমানে যা আছে সেটা হলো অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রাখা হয়েছে। এখন অর্ধেক জনগোষ্ঠীকে ইন করতে হবে। রাজনৈতিক বা বাংলাদেশের এই যে সোসাইটি, এটা ইনক্লুসিভ, অংশগ্রহণ করতে, তাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তারা সেটার জন্য প্রস্তুত। এখন শেখ হাসিনা বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থানে হবে নাকি গণবিস্ফোরণ হবে, কি হবে সেটা পরের বিষয়, কিন্তু তাদেরকে তো আসতে হবে। এখন এইটা সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণ, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যাবর্তন, এই বিষয়ে ভারত কোনো কথাই বলে নাই যে তার প্রত্যাবর্তন হবে না, প্রত্যর্পণ হবে। কিন্তু দৌড়াদৌড়ি তাদের যে কাজগুলো, সেগুলোর দিকে একটু তাকান। সকল কিছু কেন যেন নাটকেও মন নিচ্ছে না, অতি দ্রুত কাজ সম্পাদন হচ্ছে না। অপরদিকে শেখ হাসিনা তো বলে রাখছেন সময় বেশি পাবেন না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।